কি করি রে, আমি মরতে মরতে বেঁচে আছি ব্যথায় লসে। 12 শালা পালিয়ে গেছে আমায় ফাঁকি দিয়ে, মরতে মরতে বেঁচে আছি ব্যথায় লসে। 12 শালা পালিয়ে গেছে আমায় ফাঁকি দিয়ে। যে ডাল ধরি সে ডাল ভাঙি, যে ডাল ধরি সে ডাল ভাঙি, ঘুম আসেনি চোখে, ঠ্যাং তুলে দিই পাশ বালিশে একা থাকি শুয়ে। নারে 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 বুড়ির কাছে যাব না রে, ছেলেরা বুড়ি নেই রে বুড়ি কি হবে রাতে। নারে 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 বুড়ির কাছে যাব না রে, ছেলেরা বুড়ি নেই রে বুড়ি কি হবে রাতে। নারে 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 নারে। কি বলবো, 1 মাস আগের ঘটনা। কি রাতে শুয়ে আছি, তখন রাত কটকট 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 করতেছে। কে যেন আমার গায়ে হাত বুলোচ্ছে, গাল লোমগুলো কাঁটা মেরে জেগে উঠছে। আমি চোখ চেয়ে দেখি না মা লক্ষ্মী আমার গায়ে হাত বুলোচ্ছে। আমি বলি, মা তোর এত দয়া এত করুণা কি হয়েছে মা? বলে, বেটা তুই এ ব্যবসা সে ব্যবসা করে ফুটে চাইচন হয়ে গেছিস, এক কাজ কর, আজকের থেকে তুই ডেকোরেটর ব্যবসা শুরু কর। আমি মার নাম করে ডেকোরেটর ব্যবসা শুরু করে দিয়েছি। আমার ডেকোরেটর নাম দিয়েছি লক্ষ্মী নারায়ণ ডেকোরেটর। কবে দেখেছি মাগো ঠিক মতো মনে পড়ছে না। একবার জল জ্যান্ত আমার চোখের সামনে আয় মা, একবার দেখা দে মা, আমি নয়ন ভরে তোকে দেখবো, একবার জল জ্যান্ত দেখা দে মা। মাগো একবার জল জ্যান্ত আমার চোখের সামনে আয় মা, মাগো আমি নয়ন ভরে দেখি, তোর চরণের 100 কোটি প্রণাম। ও তুমি আমারে পাগল বানাইয়া রে, তুমি আমারে পাগল বানাইয়া রে। ও তুমি কোন বাদেশে চহিলা যাও, ও তুমি কোন বাদেশে উহিরা যাও। এত পাশা কেমনে হইলাব ওরে বেঈমান রে, এত পাশা কেমনে হইলাব। তুমি আমারে পাগল বানাইয়া রে, তুমি আমারে পাগল বানাইয়া রে। তুমি কোন বাদেশে চহিলা যাও, কোন বাদেশে উহিরা যাও। এত পাশা কেমনে হইলাব ওরে বেঈমান রে, এত পাশা কেমনে হইলাব ওরে বেঈমান রে, এত পাশা। দিদি রে কথা কইবি কি চলে, কথা কইলে গা জলে। বাবা রে বাবা, আমার ভাতার ব্যবসা ব্যবসা করে আমার সংসারে পুরো শেষ করে দিল। হ্যাঁ রে দিদি, মানুষ কত দিতে পারে রে, মানুষ কত দিতে পারে? এমন একটা মানুষ নমাস সমাজ বাড়ি থাকবে না, কোথায় চলে যাবে, আর যে ঝাড়ার সময় হবে সময় মতো সে টাকা পয়সা সোনা গয়না সব ঝেড়ে নিয়ে চলে যাবে। এই ব্যবসা ব্যবসা করে আমার সংসারে পুঁজি পাটা সব বেলে ঘাটা করে দিল। আজকের একটা হেস্ত নেস্ত করবো, তবেই আমি শুনবো ও মা এটা আবার কে। দেখো ভাটার হয়ে আর মাগের পায়ে গড় করতেছে। মা এসেছে, মা জল জ্যান্ত দেখা দিতে অধম সন্তানের কাছে মা এসেছে। মাগো তোর চরণের 100 কোটি কি সকালবেলা কার মুখ দেখতেছি? এ তো মুগুর মার্কার ছেঁড়ি। ওরে নাকি মুখ পুরি, কেন তুই আমার সামনে এলি? তোর মুখ দেখলে পড়া চিত্তির করতে ইচ্ছে করে। দেখে নাও মুখের ভাষাগুলো শোনো, আমি নাকি মুগুর মার্কা ছেঁচড়ি? তা হ্যাঁ গো, আমি যদি ছেঁচড়ি হই তাহলে তুমি কি ছেঁচো? হ্যাঁ, যত বড় মুখ নয় তত বড় কথা, আমি ছেঁচো। তুমি ছেঁচো? ওরে মুগুর মার্কা ছেঁচড়ি নাকি মুখ পুরি, তুই আমার সামনে বেরিয়ে যা, তোর মুখ দেখলে পড়া চিত্তির করতে ইচ্ছে করে। আহা গো, নেকির মুখ দেখলে পোড়া চিত্তির করতে ইচ্ছা করে, আর নেকির জিনিসগুলো নিয়ে গিলতে ইচ্ছা করে। কি? আমি জিনিস গিলে খাইছি? কি জিনিস গিলে খাইছি? কেন
তুমি এই ব্যবসা ব্যবসা করে আমার সংসারটা পুরো ঢুকিয়ে দিলে। আমি সংসার ঢুকিয়ে দিয়েছি? হ্যাঁ। কোথায় ঢুকিয়ে, কি ঢুকিয়ে দিয়েছি? কেন আমার বাবা হ্যাঁ। যে বিয়ের সময় এক লরি দান সাথে জিনিসপত্র দিল, সব তো তুমি ঢুকিয়ে দিলে। কি আবদারের কথাবার্তা! ওনার বাবা, তোমার বাবা মানে আমার শ্বশুর মশাই, প্রথমে যখন আমার দেখতে আসে আনন্দে গাটা 12-13 হচ্ছে। আমি সামনে বসতে পারিনি, কি নজ্জা, আদো আদো নজ্জা, আদো আদো নজ্জা। তোমার বাবা আমার শ্বশুর মশাই আমাকে দেখে বলছে, এই তো নরম তুলতুলে বাচ্চা পেয়ে গেছি, এই নরম তুলতুলে বাচ্চাকে আমি জামাই করব। পরে বাবা জামাই বিয়েতে যা দাম সামগ্রী দেবো ওতে তোমার হাফ ভাগ থাকবে। সে না হয় মানলাম, আমার বাবা যে বিয়ের সময় আমার গা ভর্তি গয়না 5 বিঘে জায়গা আমার নামে লিখে দিল, সব তো তুমি ঢুকিয়ে দিলে। 5 বিঘে জায়গা, গাবতী গয়না, গয়নাগুলো বাক্সে লুকিয়ে রাখতে বলেছে। কেন গো? মা কালী যখন অসুর নিধন করেছিল, উলঙ্গ হয়ে গায়ের গয়নাগুলো পরে হাতে খাড়া নিয়ে অসুর নিধনের খাটাকাট 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 অসুর নিধন করেছিল। কেন আমার সামনে গায়ের গয়নাগুলো পরে একটু তাইরে নাইরে 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 এইভাবে নাচা যায় না? কোনো কথা, আমি নাকি গায়ে গয়না পরে হ্যাঁ, না। ওনার সামনে তারে নারে করে নাচবো? নাচবে? এই যে, এটা উল্টো পাল্টা কথা মনে শুনেছি। আয়! তুমি এইভাবে আমার সঙ্গে এসেছো। কি করবি কি? আজকে তোমার ব্যবস্থা করে দেবো। মেদিনীপুরতে 5 গাড়ি গেঁটোলা বাঁশ নিয়েছি, ওই গেঁটোলা বাঁশ গালে ঢুকিয়ে দিয়ে মেরে দেবো। আমার ষষ্ঠী, তুই ভালো আছিস? কখন এসেছি? ভালো আছে কি হয়েছে কি? তুমি কি শুরু করছো কি? আরে কি শুরু করেছি তুই বুঝি না? এই মুখ পুরি, এই মুগুর মার্কা ছেঁচড়ি নাকি, এর মুখ দেখলে পরাচিত্র করতে ইচ্ছে করে। আমি যে ব্যবসা করতে যাই ফুটিয়ে দম বন্ধ করে দেয়। মা, তুমি কি শুরু করছো? তোমার জন্য বাড়িতে এসে দুদিন শান্তিতে থাকতে পারবো না? তুমি কি পাড়ার ভূতের মার মতো হয়েছো? এই তা ঝগড়া করবে না তো কি? তোর বাবা ব্যবসা ব্যবসা করে আমার সংসারটা পুরো শেষ করে দিলে। বেশ করেছি, বেশ। বাবা, ঝগড়াঝাড়ি করনি, কি হয়েছে কি বলো? ওরে মা, কি হতে বাকি আছে? মাসখানেক আগে মা লক্ষ্মী আমাকে স্বপ্নে দেখা দিয়েছে, বলে বেটা তুই ডেকোরেটর ব্যবসা কর। আমি মার নাম নিয়ে ডেকোরেটর ব্যবসা শুরু করে দিয়েছি। আমার ডেকোরেটর নাম দিয়েছি লক্ষ্মী নারায়ণ ডেকোরেটর। ও বাবা, তাতে সমস্যা কোথায়? বিশাল সমস্যা। মা লক্ষ্মী আমার মন পরীক্ষা করে দেখছে নাকি আমি বুঝতে পারিনি। প্রথমে এমন একটা খদ্দের পাঠিয়েছে, না হলে 28-30 হাজার লোক খাবে। আমি কলকাতা বড় বাজারতে মাত্র 200 চেয়ার নিয়েছি, কি করে খাবো এই নিয়ে চিন্তায় পড়েছি রে মা। দেখে নে তোর বাবা কত বড় ব্যবসায়ী, হ্যাঁ, হ্যাঁ। 30,000 লোক খাবে আর 200 চেয়ারে নাকি। হ্যাঁ। যাও না, শাবল রেডি করে রেখেছি, ঢুকিয়ে দে। ও বাবা, কি হয়েছে কি তোমার? সাবলের কথা শুনে হিচি করে ফেলেছি। হ্যাঁ, 5 দিন ভাড়া আছে, আরো 3 দিন বাড়ি দেবো, পয়সা নেব না। ওদের তরি তরকারি ফুলের টোকে গ্যাস হয়ে যাবে, আমার ডেকোরেটর ঠিক থাকলেই হলো। ও বাবা, আহ। তোমাকে চিন্তা করতে হবে না, তোমার জামাইয়ের বন্ধুর ডেকোরেটর ব্যবসা আছে। বলিস কি? জামাইয়ের বন্ধু? হ্যাঁ। জামাইয়ের বন্ধু মানে তো আমার জামাই, জামাই কে আর বন্ধু কে? বন্ধু মানে এই ফোন কর, জামাইকে ঝপ কর, ঝপ করে এখন ফোন কর, যদি কিছু সুরা হয় ফোন কর, ফোন কর। হ্যালো, হ্যালো। এই যে শুনছো? হ্যাঁ বলো। আমার বাবা না হ্যাঁ, ডেকোরেটর ব্যবসা করেছে। তা তোমার বাবার কি ব্যবসাটা বাকি রেখেছে? পেঁচা ব্যবসাটা করতে পারো। এই দেখো, একদম ফালতু কথা বলবে না, ওইখানে তো সমস্যা হয়েছে। তা সমস্যা আবার কি হলো? 28-30 হাজার লোক খাবে আমার বাবা, হ্যাঁ। 200 চেয়ার নিয়ে চলে এসছে। এই তোর বাবা চিন্তা করতে মানা কর, আমার বন্ধু টেকোলার ব্যবসা আছে বলে করে 1000-2 চেয়ার বাইরে দিচ্ছি। ও বাবা, হ্যাঁ? তোমার জামাই বলেছে 1000-2 চেয়ার পাঠিয়ে দেবে। জামাই বলেছি? কথা বলো বাবা। হ্যালো হ্যাঁ বাবা। বাবা, গোবর সই বাবা আনাই নাম ধরে ডাকতো তো। না, গোবরের উপর ধন তুলে দেবো, গোবর ধান। ও তোমার টেনশন নিতে হবে না, আমার বন্ধুর বলে করে 1000-2 চেয়ার বাইরে দিচ্ছি। আচ্ছা, আর তুমি গোডাউনের চাবিটা খুলে রাখো, আমি কাজ ছেড়ে সন্ধ্যা বন্ধ যাচ্ছি। ওকে ওকে ওকে। এই তো জামাই সারাদিন ডিউটি করে সন্ধ্যার সময় গোডাউনে আসবে, সন্ধ্যার সময় জাঁকিয়ে ভালো করে রান্না করে নিয়ে যাবে। ঠিক আছে বাবা। তবে হ্যাঁ, ওই সন্ধ্যার সময় আমার গোডাউনে এই মুগুর মার্কা ছেঁচড়ি, এই নেকি মুখ পড়ি যেন পা না দেয়। ও মা, তুমি ঝড়াঝাড়ি করনি, বাবাও চলে গেল, তোমার জামাইও চলে আসবে, দুজনের জন্য রান্না করে নিয়ে যেতে হবে তো। তা কি আর করা যাবে, চল কথায় কথা না বাড়িয়ে দুই মাঝি মিলে হাতে হাতে রান্নার কাজটা সেরে ফেলি।
বেসরকারি কারখানাতে চাকরি করি আমি, পুজোতে বোনাস পাবো কিনা তা না জানি। বেসরকারি কারখানাতে চাকরি করি আমি, পুজোতে বোনাস পাবো কিনা তা না জানি। সব জেনে শুনে আমার মাথা ঘোরে, মুখ ভার করে কথা কয় না। আমি কি করি তবে না পাই কিছু বললে পরে শুধু তোমরা কি করে মেটাবো বলো আমার বউয়ের ভাই, কি করে মেটাবো বলো আমার বউয়ের ভাই। বিয়ের পরে বউটাই আমার ধরেছে নতুন বায়না, এবার পুজো দিতে হবে নতুন শাড়ি আর গহনা। কি করে মেটাবো বলো আমার বউয়ের বায়না, কি করে মেটাবো বলো আমার বউয়ের বায়না, কি করে মেটাবো বলো আমার বউয়ের বায়না। দাদা কার সমস্যা মেটাবো? শ্বশুরের সমস্যা মেটাবো না শাশুড়ির সমস্যা মেটাবো, না আমার বোর শখ আহ্লাদ পূরণ করবো? শ্বশুর শাশুড়ি সমস্যা মেটাতে যে বোর শখ আহ্লাদ পূরণ করতে ভুলে যাচ্ছি। বলিস তো গোড়া মনে চাবি খুলতে খুলেছে। বাবা ভালো আছো? হ্যাঁ বাবা আমি ভালো আছি, তুই ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, থাক 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 থাক। তা তুমি পায়ে গড় করতো কেন? তুমি আমার পায়ে গড় করছো কেন? তা তুমি আমার শ্বশুর, আমি পায়ে গড় করবো না? তুমি আর জামাই, আমি পায়ে গড় করবো না? এইভাবে আমাকে অপমান করবে না। কোনো আত্মা ছোট নেই, কোনো আত্মা বড় নেই, এইভাবে আমাকে অপমান করতে পারো না। তোমার কি যত বয়স হচ্ছে বয়স ভেস পাচ্ছ? কি তুমি বয়স বলে এত আমাকে নিচে নামিয়ে দিলে? বয়সের কথা কেউ বললে মাথায় দপ করে আগুন জ্বলে ওঠে। বয়স বয়স বলে আমাকে নিচে নামিয়ে দেবেন? হ্যাঁ বলে দিচ্ছি। মানে তোমার এখনো ইচ্ছা আছে? ওয়া তোমার চেয়ারে এসতো? হ্যাঁ বাবা চেয়ারে এসে কিন্তু বিশাল চিন্তায় পড়েছি। কেন আবার চিন্তা হচ্ছে কেন? তের বাবা আমি মুখ্য শিক্ষক লোক, আমি লেখাপড়া কিছু জানি না। আমি বলেছি বলি লক্ষ্মী নারায়ণ ডেকোরেটর লেখ, খালি দাঁড়ি কেটেছে দাঁড়ি কেটেছে দাঁড়ি কেটেছে। কেন ওই তো ইংলিশে লিখেছে এলএনডি আর এটাও লিখেছে এলএনডি। লেন্ডি লিখে বসে আছে, আমি বলছি লক্ষ্মী নারায়ণ ডেকোরেটর লেখ, লেন্ডি লিখে বসে আছে। বাবা লেন্ডি না এলএনডি? হ্যাঁ লেন্ডি লিখে হবে? ওই তো ইংলিশে লিখেছে এল থেকে লক্ষ্মী, এন থেকে নারায়ণ, ডি থেকে ডেকোরেটাস। আর তোর বন্ধু চেয়ারে কি লেখা? কেন লোকনাথ ডেকোরেটাস, এল থেকে লোক, এন থেকে নাথ, ডি থেকে ডেকোরেটাস। তা ওই নিয়ে তো চিন্তা, দুটো লেন্ডিতে এক হয়ে গেছে। কাজকর্ম হয়ে গেলে তোর বন্ধুর লোকজন মোটর ভ্যান যখন পাঠাবে, আমার লেন্ডি তুলে নিয়ে যাবে, তার লেন্ডিও তুলে নিয়ে চলে যাবে। ও এটাই টেনশন হচ্ছে তাই তো? হ্যাঁ। বাবা তোমার চিন্তা করতে হবে না, তোমার জামাই চলে এসো। হ্যাঁ। ছোট্ট কাজ দুই বাপ রাত জেগে করবো, কাজ কমপ্লিট হয়ে যাবে, তুমি বুঝে যাবে। বাবা গামছাটা একটু করে দাও। আমি জানি জামাইকে আর ছেলেকে, ছেলে মানে জামাই, জামাই মানে ছেলে। গামছা গামছা না না গামছা না, হ্যাঁ গামছা না, গামছা নিয়ে কি করবে? ওই প্যান্টটা একটু খুলতে হবে। গামছা না প্যান্ট খুলবে? হ্যাঁ কেন? ওই প্যান্ট না খুললে কারেন্ট চলে গেলে কোথা ছিটকে ছাটকে লাগবে, গেবজে গাবজে যাবে। ওই দিনের প্যান্ট খুলছি। হ্যাঁ বাবা, হ্যাঁ। বাবা তুমি টেনশন করুনি, প্যান্টটা একটু ধরো দেন। আমি শ্বশুরের জামাই নেই প্যান্ট ধরো কি জি আর কি করো। যাও যাও তুই নিজে নিজে খোলো। খুলেছো বাবা খুলেছো? বাবা তুমি প্যান্টটা একটু ধরো। দেখো না আবার নাকি প্যান্ট। এই না গেঞ্জিটা ধরো দেন। গেঞ্জি খুলছো কেন? গেঞ্জি না খুললে ছিটকে ছাটকে লাগতে পারে, গেবজে গাবজে যেতে পারে। গেঞ্জি লাগবে? হ্যাঁ না গেঞ্জিটা ধরো। আচ্ছা, বাবা হ্যাঁ। চিন্তা করুনি, হ্যাঁ। দুই বাপ্প যাবো, হ্যাঁ। গিয়ার গোডাউনে ঢুকবো, বেশ। আর শাটারটা ফেলবো, হ্যাঁ। আর 5-6টা লাইট যা আছে জেলে দেবো, দেবো? আর দুই বাপ্প সারা রাত পুটকি মেরে যাবো। ছোট লোক কোথাকার, হারামির বাচ্চা কোথাকার। তোর বাবা টেকান, তোর কাকা টেকান, তোর ঠাকুরদা টেকান। তার সামনে কি কথা বলতে হয় সে জ্ঞান তোর নেই। কেন কি বললাম কি? আমি বুড়ো মানুষ, আমি রাত দেখতে পারবো না, আমি থাকতে পারবো না। ও তোমার রাত জাগতে কষ্ট হবে, ঘুম পাবে। হ্যাঁ। বাবা তোমার ঘুম পেলে না আমি পুটকি মারিও। হ্যাঁ ঘুম পেলে তুমি পুটকি মারবে? হ্যাঁ আর তোমার ঘুম পেলে? তুই পুটকি মারবে। না বাবা দরকার নেই। বাবা এই তো দেখতে দেখতে সকাল হয়ে যাবে, 15 টাকা বন্ধ হয় পুটকি মারি, বেলা ওঠার আগে তো পুটকি মারা শেষ হয়ে যাবে। বাবা তোমার কাজ দিতে হয় না বাবা। না রে বাবা। বাবা ছোট লোক কোথাকার, হারামির বাচ্চা কোথাকার। কার সামনে কি ভাষা বলতে হবে সে জ্ঞান গম্য নেই। ও বা সকলা, ও মায়েরা, তোরা ঝাঁটা করতে বেরিয়ে আয় মা, আজকের জামের উচিত শিক্ষা দেবো, তোরা বেরিয়ে আয়। আমের বেরবে, ও বাবারা, ও মায়েরা, তোরা ঝাঁটা করতে বেরিয়ে আয়। ও মা সকলা, তোরা ঝাঁটা করতে বেরিয়ে আয় রে, ও মা সকলা।
আমার ষষ্ঠী বাবা কি হয়েছে কি তোমার? কি হতে বাকি আছে? কেন বাবা? ওই ছোট লোকের বাচ্চা জামাই জামাই কি বলেছে কি? যে ভাষা বলেছে বাবা হয়ে মেয়ের সামনে সে ভাষা উচ্চারণ করতে জামাই কি ভাষা বলেছে তোমার? ছোট লোকের বাচ্চা এই হাতে কি কেন ভাত? কার জন্য এনেছি? কেন তোমার জামাই আর তুমি খাবে? তার জামাই খাওয়ার নিকুচি করেছে ভাত নেয়ার পুকুরে ফেলে দে সকলা ও বা সকলা তোর ছেড়ে খুঁজছে না মা সকলা তোর বেরিয়ে আয় ও বাবা তোর বেরিয়ে আয় রে এত চিল্লামিল্লি হচ্ছে কেন? আরে। তোমার বুড়োর গলার আওয়াজ, তাহলে কি আমার বুড়োর কোনো বিপদ হলো? ও গো! ও বাবা আমার কি হলো গো? ও বুড়ো! বাবা রে ও বুড়ো! মুকুর মার্কে ঠেঙ্গড়ি নাকি মুখ পুরি বাবু উঠেছে নাকি? এই বুঝতে পেরেছি তুই জামাইয়ের সঙ্গে যুক্তি পরামর্শ করেছি কি যুক্তিটা করলাম কি? আমাকে মেরে ফেলবে আহা, আমাকে মেরে ফেলবে কি হয়েছে বলো? কি হতে বাকি আছে কি হয়েছে বলবে তো? ওই ছোট লোকের বাচ্চা হ্যাঁ। বলে বাবা তোমার ঘুম পেলে আমি পুটকি মারবো ওই আছে তো ওই আছে ওই আছে ওই আছে বাবা তুমি ছুটতে তো কেন? শালার বেটা কেন আকেল নেই রে এর দোকান কাটা দুজন মিলে ফুটকি মারলে কষ্ট হবে না, আর মুশকিল আসান হবে, শোনো আমার কথা। জামাই, তুমি কি মনে করেছো এই বয়সে এই বুড়ো লোকটার সঙ্গে তুমি কি করবে গো? শালার বেটা কেন আকেল নেই রে এর দোকান কাটা দুজন মিলে ফুটকি মারলে কষ্ট হবে না, মুশকিল আসান হবে, শোনো আমার কথা। দুজন মিলে ফুটকি মারলে কষ্ট হবে না, মুশকিল আসান হবে, শোনো আমার কথা। জামাই, তুমি কি মনে করেছো এই বয়সে আমি শাঁখা ভেঙে সিঁদুর মুছে আর বিধবা হয়ে ঘুরি? পুরো হারিয়ে লাগবে ও যে আমার বাবা। এমন ঢেপন দেবো এখন বুঝবি চাপড়া ওঠা। এ, আমি কি কলকাতায় কাজ ছেড়ে তোর মার হাতে পেটন খেতে এসেছি না? পুরো হারিয়ে লাগবে ও যে আমার বাবা। এমন ঢেপন দেবো এখন বুঝবি চাপড়া ওঠা। খারাপ বাড়ি হয়েছে শালা দেখো বুকের বাচ্চা ফুটকি মেরে করবো সকাল গন্ডগোল কোথায়? কাশি সিঁড়ি করছে রে তোর খাবি রে। ফুটকি মেরে করবো সকাল গন্ডগোল কোথায়? কাশি সিঁড়ি করছে রে তোর খাবি রে। ছি, 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 তুমি এত খারাপ ছেলে জানলে আমি কোনোদিনও বিয়ে করতাম না। এর আগে গলায় দড়ি দিয়ে আর মরতাম। মূর্খ বোঝে ফুটকিলে পণ্ডিত সারাতে। চোখ থাকিতে অন্ধ আমি যে পিতে নেই রে পেটে সে যখন ওই গামছা পড়ার মান মাই ছুটিল আর আমি দাবড়াচ্ছিলাম তখন আমি বুঝতে পেরেছি। হ্যাঁ গো ছোট লোকের বাচ্চা আমি বুঝতে পারিনি এই বুড়ো লোকটাকে মেরে ফেলবে বলে লেগেছো মূর্খ বোঝে ফুটকিলে পণ্ডিত সারাতে। চোখ থাকিতে অন্ধ আমি যে পিতে নেই রে পেটে সোজা কথার কঠিন ভাষা নেই অনেকের জানা। তোর পালালে বুদ্ধি আছে বিশ্বনাথের লেখা। মুশকিল আসান হবে, শোনো আমার কথা। তোর পালালে বুদ্ধি আছে বিশ্বনাথের লেখা। মুশকিল আসান হবে, শোনো আমার কথা। ও বাবা জামাই, তুমি তখন দেখেছিলাম কি ধরনের কথা বলছো বাবা? মা, আমি তো বিদ্যাসাগরে বর্ণ পরিচয় পড়েছি। বর্ণ পরিচয় কি পেতাম? কি পেতাম? কর খল গল ঘট। বড়দরের পণ্ডিত বিদ্যাসাগরের বর্ণ পরিচয় পড়েছি কর খল ঘট কর কর এই যে, তোমার বয়স হয়েছে, মাথা একদম বিগড়ে গেছে। হ্যাঁ। কোনো কথা না বলে চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবে। সেটাই জানি আমার কোনো কথার দাম থাকবে ও না বাবা জামাই, তুমি বলো বাবা, তুমি বলো। মা, ওই বর্ণ পরিচয় আর কি পেতাম? কি পেতাম? ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ। যে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ মধ্যে আর কি পেতাম? কমা দাঁড়িয়ে হাইপেন জিজ্ঞাসা চিহ্ন আর পূর্ণচ্ছে। ও বাবা, তাহলে পুটকিটা আবার কি? সেটাই বলতে হবে। মা গো, যে কুমাটা বললাম ওকে পুটকি বলা হয়। তাই বাবাকে বলেছিলাম ওই এলএনডির পরে পরে দুই বাপ মিলে রাত জেগে পুটকি মেরে দিয়ে যায়, তোমার বোঝার সুবিধা হবে। কে জানে বাবা বর্ণ পরিচয়ের মধ্যে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ আছে তার মধ্যে কমা দাঁড়িয়ে হাইপেন জিজ্ঞাসা পূর্ণ ছেদ আছে আমি জানি না বাবা এই কমাটাকে পুটকি বলে আমি কি করে জানবো আমি মুখ্য সূক্ষ্ম মানুষ আমি কিছু বুঝতে পারিনি বাবা তোর কাছে হাত জোড়ে করে দিচ্ছে চাইনি লোকজন এসে আর মুখ থেকে দেবে তুই চেপে যা বাবা চেপে যা আমি মুখ্য মানুষ কিছু বুঝতে পারিনি চেপে যা বাবা। চেপে যা বাবা, চেপে যা। চুপ করো আমি মুখ্য মানুষ কিছু বুঝতে পারি কি করলো কি তা ওই জন্য তো কথাই বলি, কি? মুখ্য লোকে দোকানদারি আর সন্ধ্যে হলে মারামারি। কি? তুমি একটা মুখ্য বলতে পারবে মুখ্য আমি হতে পারি দোস্ত মতো মাথায় বুদ্ধি আছে হ্যাঁ হ্যাঁ, তোমার তো প্রচুর বুদ্ধি তো। তোমার বলেছি পুটকি আর তুমি পুটকি শুনে গামছা পরে মাঠ মাঠ ছুটতো তো। চেপে যা, বাবা, চেপে। তোমার আর গোডাউন যেতে হবে না, তোমার মেন নিয়ে আমি কাজ কমপ্লিট করবো। তাই যাও। চলো দুজন মিলে সারা জেগে পুটকি মেরে তোমার বাবার কাজ কমপ্লিট করবো।
ও বাবা, তোমার জামাই চলে গেল, আমি চলে যাচ্ছি। দুজন মিলে কাজটা ভালো করে ছেড়ে ফেলবো। ও মা, আমি চলে গেলাম, তুমি যেন বাবার সঙ্গে ঝগড়াঝাড়ি করনি, এই আমি বলে গেলাম। হ্যাঁ, আমি তো ঝগড়া করি, তোর বাবা মার সঙ্গে ঝগড়া করবে আর আমার জিনিসপত্র সব নিয়ে ঢুকে যাবে। সে জিনিস নিয়ে আমাকে খোঁটা দিচ্ছ? জিনিস নিয়ে একদম খোঁটা দেবে না। জিনিস নিয়ে কেউ আসে না আর কেউ যায় না। একদম জিনিসের খোঁটা আমাকে দেবে না বলে দিচ্ছি। আগো, তা খোটা দেবে না তো কি? আচ্ছা তুমি কেমন মানুষ বলো তো? কি? তোমার তো বয়স হয়েছে, তবে সবসময় ব্যবসা করে দূরে সরে থাকো কেন? একটু কাছে এসে আমাকে ভালোবাসা যায় না? কি? এত বড় কথা বলতে পারলে? আমি তোমাকে ভালোবাসিনি। হ্যাঁ, প্রত্যেকদিন সন্ধ্যার সময় খেয়ে দে আমি যেমন খাটের উপর শোবো, আর তুমি কি করো? তুমি খেয়ে দে মাদুরটা বগলে নিয়ে দাবাই চিন্তা করে শুয়ে পড়ো। আর টুটি বাড়ি আছে, কই আসে কই আসে কই আসে, এলেন না, সকাল হয়েই গেল। কিন্তু আমি তোমাকে আগে যেমন ভালোবাসতাম আজও ভালোবাসি, কালও ভালোবেসে যাবই যাব। সত্যি? আমি তোমারে ভালো বেসেছি, তাই নাকি? আমি তোমারে ভালো বেসেছি, চিরসাথী হয়ে এসেছি। তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি। লাবণ পূর্ণ যে তোমাতে, মধুরাত জানে না যে পোহাতে। লাবণ পূর্ণ যে তোমাতে, মধুরাত জানে না যে পোহাতে। তোমারই ব্যথা কেঁদেছি গে হায়, তোমারই ব্যথা কেঁদেছি গে হায়। তোমারই হাসিতে এসেছি। যাও, বৃষ্টি কোথাকার, পরে বৃষ্টি কোথাকার। আমি তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি, চিরসাথী হয়ে এসেছি। তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো